আমার ভাগ্নি অনলাইন থেকে একটা ড্রেস দেখে এই ডিজাইনটা পছন্দ করেছে, বলছে যে আমাকে বানিয়ে দেওয়ার জন্য। আর আমি তো টুকিটাকি কাজ পারি টেলারিংয়ের, এই জন্য ভাগ্নি আমাকে দিয়েই বলছে তুমি বানিয়ে দেবে। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আমি মেশিনের কাজে বসে পড়লাম। এখন তো আর সময় হয় না। আগে তো আমি অনেক জামা কাপড় বানিয়েছি, কিন্তু এখন সময়ের অভাবে আর বানানো হয় না। নিজের কাপড়ই দেখা যায় যে এখন টেলার্সের কাছে দিয়ে দেই, কারণ এখন কাজ করতেও তেমন একটা ভালো লাগে না। আগে যখন নতুন নতুন শিখেছি তখন কিন্তু আমি অনেক জামা কাপড় বানিয়েছি। চাচিদের, আমাদের বাড়ির সবারই আমি ড্রেস মেকিং করে দিতাম আর বিভিন্ন ডিজাইনের ড্রেস বানাতাম। আমি অনলাইন থেকেও অনেক ডিজাইন শিখেছি। এখানে আমি লেস দিয়ে সুন্দর করে হাতার ডিজাইন করে নিচ্ছি, এরপর গলাতেও লেস দিয়ে ডিজাইন করব। এটা হচ্ছে পিছনের সাইডের গলা, এখানে আর লেস ইউজ করব না। তো এই ডিজাইন করতে কিন্তু অনেক সময় লাগে, অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয়। এদিকে অনেক দিন আমার মেশিনটা একটু নষ্ট হয়ে পড়েছিল, আর অনেক দিন পরে চালানো হচ্ছে, যার কারণে একটু স্লো হয়ে গেছে। আর আমিও অনেক দিন পরে কাজ শুরু করেছি, যার কারণে আমার হাতও দেখা গেছে অনেকটা স্লো হয়ে গেছে। আর আমি এখন কাজ করিও না, কারণ অনেক চোখের সমস্যা করে, যার কারণে আর করি না। ভাগ্নি খুব জোরাজুরি করেছে, এই জন্যই আমি ওকে বানিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমি ভি গলা দিচ্ছি একটু বড় করে, কারণ এখানে আমি ডিজাইন করে বানাবো। আর এখানে পেস্টিং দিয়ে আমি আয়রন করে গলাটা ভালো করে লাগিয়ে নিলাম। আর এই গলা করতে অনেকটা সময় লেগে গেছে, প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে শুধু এই গলার ডিজাইন করতে। আসলে ডিজাইন দিলে অনেক সময় লাগে সব কিছুতেই, আর নর্মালি জামা বানাতে তেমন একটা সময় লাগে না। আমরাও যখন ডিজাইন দিয়ে জামা বানাতে দিই টেলারের কাছে, তখন কিন্তু দেখবেন মজুরিও অনেক বেশি নেয়, কারণ অনেক সময় লাগে একটা ডিজাইন করতে। আর আমি আগে অনেক ডিজাইন করে বানিয়েছি, কারণ তখন তো আর কোনো প্যারা ছিল না। এখন আমি আসি কয়েকদিনের জন্য, এখানে আমার ভাগ্নি আমাকে এই কাজটা ধরিয়ে দিয়েছে। আমি তো অনেক রাগারাগিও করেছি, যাক ভাগ্নি তো কোনো সমস্যা নেই। তবে অনেক মানুষও বলে আমাকে আমার আশেপাশের বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি আর বানাই না, কারণ আমার এখন ড্রেস মেকিং করতে একদমই ভালো লাগে না। এখানে আমি যে গলার মধ্যেও লেস দিয়ে দিচ্ছিলাম, কারণ লেস দিলে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এখন কিন্তু লেসের চলছে, সবাই কিন্তু লেস দিয়ে ড্রেস বানায়, খুবই ভালো লাগে দেখতে। এখানে আমি সাদা একটা লেস ইউজ করেছি, কারণ যে ডিজাইনটা জামার সেখানে ফুল ফুল আছে এই ড্রেসের সাথে, আর লেসের সাথে মিলে গেছে ডিজাইনটা, এই জন্য সুন্দরও লাগছিল। আর আমি এই টেলারিংয়ের কাজটা শিখেছি করোনার সময়, কারণ তখন আমার ভার্সিটি অফ ছিল, আমার টিউশনি সব কিছুই অফ ছিল, বাসায় একদমই ভালো লাগতো না। তো আমাদের পাশে একটা মহিলা আছে, একটা চাচি আম্মা আছে, যে আমাকে এই ড্রেস মেকিংটা শিখিয়েছে। যাই হোক, এই দেখুন আমার সালোয়ার বানানো শেষ, জামাটা বানানো শেষ। কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে